যে একটা বেশি যে লাভ করে আমি 10টা 5টা বেশি সেই লাভ করার চেষ্টা করি। আচ্ছা যার কারণে আমি কিনেও বেশি বেশিও বেশি। আচ্ছা প্রায় 4 পিস বাচ্চা রেডি, 2 পিসের বীজ দেওয়া আছে, আচ্ছা 4টাকে কীটনাশক করে লিভার জিঙ্ক করা আছে, 2টা বীজ দেওয়া আছে। আচ্ছা তার আর দুইটা পার্সেন্টেজ ready। কেমন হবে সেটা দর্শক ভাইরা আর মুখের কথা শুনে নেবে না, গরু দেখবে। ভাই? অবশ্যই সবাই গরু দেখেই নেয়। জাতমান দেখে দর্শক ভাইরা বলবে যে গরু কেমন। আমি বললে আমার গরু আমি বললাম। গেলে গরম পড়লে গরুর বাজার বাইরে যাবে ভাই। যে যত কথাই কোক, এই মাসের ভিতর যে গরু কিনবে আচ্ছা তারপরে মানে গরু কিনতে গেলেই মানে 15 দিন পরে গরু বাজার বাড়তে হবেই। আচ্ছা সেটা সব গরুর ক্ষেত্রে। তাতে একদম মুখ্যম সময় বলা যায় এটা কিনা না? মুখ্যম সময়, কারণ শীত শেষ, সবাই আচ্ছা। গরু পালবি বা কিনবি আর গরুর চাহিদাটাও বাড়বে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। 7 ফেব্রুয়ারি 2026 রোজ শনিবার চলে আসছে আমরা আশিক ভাইয়ের খামারে জার্সি বকনার সবথেকে পাইকারির বড় বিক্রয় কেন্দ্র, আর বরাবরই একদম কোয়ালিটিফুল জিনিস নিয়ে ভাই কাজ করে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া কি রাহমাতুল্লাহ। অবস্থা ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহ অনেক ভালো রাখছে ভাই। প্রতি সপ্তাহে তো ছুটে ছুটে চলে আসা হচ্ছে এখন। ভাই গরু আছে, দর্শক ভাইরা লিখছে, ভিটামিন এমনও হচ্ছে ভাই সপ্তাহে 2 বারও আসা হয়ে যাচ্ছে। জি ভাই, তার কারণে বিক্রয় করতে পারছি। আর আমার হিসাবটা মনে করেন যে অন্যদের মতো আমার হিসাব না। আমার হিসাব হচ্ছে সেল করে বেশি, লাভ করে কম। আচ্ছা আর আমি লট আকারে বেশি বেচতে পছন্দ করি। আজকে দর্শক ভাইয়ের 4টা একদম খুবই সীমিত দামে, জাত মানে খুবই ভালো কোয়ালিটি সম্পন্ন গরু আচ্ছা, দেখাবো। বরাবরই ভাই আপনার কালেকশনে যা থাকে সবই তো জার্সি। জি ভাই, সবই আচ্ছা। জার্সি। যে 4 পিস এরপর- দেখাবো একটু খোলাসা করেন না, 4 পিস বাচ্চা কেমন হচ্ছে? 4 পিস বাচ্চা রেডি, 2 পিসের বীজ দেওয়া আছে, আচ্ছা 4টাকে কীটনাশক করে লিভার জিঙ্ক করা আছে, 2টা বীজ দেওয়া আছে। আচ্ছা তার আর দুইটা পার্সেন্টেজ ready। কেমন হবে? সেটা দর্শক ভাইরা আর মুখের কথা শুনে নেবে না, গরু দেখবে। ভাই অবশ্যই সবাই গরু দেখেই নেয়। জাতমান দেখে দর্শক ভাইরা বলবে যে গরু কেমন। আমি বললে আমার গরু আমি বললাম। আপনার মতামতটা আজকে শেয়ার করেন ভাই। বেশ কয়েকদিন যাবত কোনো খোলাসা করতেছেন না, পার্সেন্টেজ কেমন হবে নিজে মুখে বলেন আজকে। পার্সেন্ট দর্শক ভাইরা যদি নিয়ে লালন পালন করে আলহামদুলিল্লাহ ভালো হবে। সব গরু পার্সেন্ট সমান হয় না। 10টা গরু থাকলে 10টা গরু সমান পার্সেন্ট হয় না, কম বেশি থাকে। আচ্ছা আচ্ছা, আর তবে আপনার 4টা গরু দিয়ে 4টা গরু দেখো, 4টা গরু কোয়ালিটি সম্পন্ন। দর্শক ভাইয়ের কাছে যদি মনে হয় যে দর দাম মিলায়, জাতমান মিলায় যদি ভালো মনে হয় তাহলে নিন। আচ্ছা, আর বরাবরই ভাই আপনাদের এইখানে মানে বাছাই করে নেওয়ার সুযোগগুলো থাকে। আপনাদের ক্যাপাসিটি বা কালেকশনই তো হয় অন্যরকম। ভাই ওই যে বিষয় হচ্ছে যে কেউ যে একটা বেশি যে লাভ করে আমি 10টা 5টা বেশি সেই লাভ করার চেষ্টা করি। আচ্ছা যার কারণে আমি কিনেও বেশি বেশিও বেশি। আচ্ছা, এটাই হলো কথা। আর ভাই আপনারা তো সেই শুরু থেকে দেখা গেল যে এই বাচ্চাগুলো কালেকশন মূলত কোথা থেকে করতেছেন? আমি যেখানে পাবো, আচ্ছা ধরুন দর্শক ভাই যদি 4টি গরু নিলে কোনো সময় গাপ করে যদি 2.5 আমি বেচবো, আমি তখন যাও কিনে। আচ্ছা, আমি বাংলাদেশে যেখানে পাওয়া যাবো সেখান থেকে কিনিলে আসবো। গরু যদি হয় জাতের গরু হয় আমি কিনিলে আসবো। সন্ধান মিললে পার্সেন্টেজ বা আপনার পছন্দ হলে বাচ্চা কালেকশন হবে ইনশাআল্লাহ। অবশ্যই কিনিলে আসবো। এই জন্য যে আপনার এলাকায় ধরেন এটি মনে করেন যে আপনার বাড়ি ধরেন হচ্ছে ঢাকা, জি জি জি, আপনার বাড়িতে একটা জার্সি গরু ভালো বাচ্চা জন্মগ্রহণ হইতেই করতে পারে পারে না। ভাই, এটা স্বাভাবিক ব্যাপার, হইতেই পারে। এটা গরু জাতমান যা থাকবে ওর বৈশিষ্ট্যের ভিতরে বোঝা যায় গরুটা কেমন। আচ্ছা আচ্ছা, এটাই হলো কথা। গরু আপনারা যেখানকারই হোক, ভালো জাতমানের উপর ডিপেন্ড করে। ভালো হলে ইনশাআল্লাহ কালেকশন হচ্ছে। ভাই অবশ্যই। যেখানেই যাচ্ছি মোটামুটি সবাই বলতেছিল রমজান টার্গেটে বাজারটা একটু বাড়ি খাচ্ছে, বাড়তির দিকে। আপনার কি মনে হয় বকনাতে? না, বকনা গরুর বাজার বাড়ি খায়নি, বরং আরো কমই আছে। আচ্ছা আর আচ্ছা মানে বরঞ্চ এই মাস গেলে গরম পড়লে গরুর বাজার বাইরে যাবে ভাই। যে যত কথাই কোক, এই মাসের ভিতর যে গরু কিনবে আচ্ছা তারপরে মানে গরু কিনতে গেলেই মানে 15 দিন পরে গরু বাজার বাড়তে হবেই। আচ্ছা, সেটা সব গরুর ক্ষেত্রে। তাতে একদম মুখ্যম সময় বলা যায় এটা কিনা না? মুখ্যম সময়, কারণ শীত শেষ, সবাই আচ্ছা। গরু পালবি বা কিনবি আর গরুর চাহিদাটাও বাড়বে। আচ্ছা, তো কথা আর বাড়াবোই না ভাই, সরাসরি যে বাচ্চাগুলো দেখাবেন 4 পিস বাচ্চাগুলোর দিকে যাই। চলুন দেখাই। প্রতিবেদনের সর্বপ্রথমে যে বাচ্চাটাকে বের করে নিয়ে আসলেন, মাশাআল্লাহ একদম টোটাল দেখি বিস্কুট কালারের একটা শেপ। টোটাল বিস্কুট কালার প্লাস যেকেন যে বৈশিষ্ট্য লাগে, জাতমান যেকেন যা লাগে, দর্শক ভাইরা দেখান যে আছে কিনা। তাতে কিনুক আর না কিনুক আজকে ইনশাআল্লাহ বাচ্চা দেখলে যাচ্ছি না সম্ভব নাকি ভাই? প্রথমে দেখেন মাথা, দেখেন কত বড় গরুর কতটুকু মাথা, মাশাআল্লাহ। মাথায় ঝুঁটি আছে, চোখগুলো বড় বড় ঢিলা। 100 জার্সির যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার মনে হয় কোনো কমতি নাই না ভাই? কপালের মাঝখানে দেখেন কি পরিমাণ গর্ত। আবার কান ভর্তি তো ভাই একদম লোমে ভরা। দর্শক ভাইরা দেখান জিনিস, দর্শক ভাইরা জিনিস দেখলে মাশাআল্লাহ ভাই, দর্শক একটু নিজে হাতে দেখাই দেন না কানটা দেখেন। ধরে বা প্রথমে কানগুলা। দেখেন কানটা, দেখেন কি কত, দেখছেন কানে কি পরিমাণ লোম, পুরা কান লোমে ভর্তি। আর কানটা দেখেন অরিজিনাল পান পাতার মতো, দেখছেন? আচ্ছা আচ্ছা, একদম গোল আকার না? জি, দর্শক ভাইরা দেখান। আচ্ছা, আমরা তো দেখি একদম এই কুচি যে, কুচি ভাঁজ। এই যে দেখান দর্শক ভাই, আবার দেখান যে নাদার কাছে একদম স্ট্রেট। আচ্ছা, এই যে এই ব্যাপারটা মাশাআল্লাহ একদম এই যে পিঠের উপর থেকে একদম স্ট্রেট হয়ে এসে মাজা কিন্তু ভাই একদম ভারী আকার হয়ে নামছে। দর্শক ভাইরা দেখান, দর্শক ভাইরা জাতটা দেখান যে আসলে গরু আমার তো নিতে হবে, এটা বড় কথা না। আচ্ছা দর্শক ভাইরা জাত চিনলো, এই কোয়ালিটির গরু আমার তো নেন বা অন্য কারো থেকে পাইলেও নিয়ে নেবেন, সমস্যা আচ্ছা, নেই। এইগুলা ভাই আসলে খুবই রেয়ার, জি সবসময় ভাই। কিন্তু এমন মিলে না। জি রানিং ভাই। এটার বয়স কত মাস চলে? এটা রেডি বক না,
এটা বীজ দেওয়া আছে 12-13 দিন হচ্ছে। 12 থেকে 13 দিন। হ্যাঁ তাহলে তো এটা ভাই এখন রেডি বকনা ধরে নিবে, বীজের ব্যাপারটা ওইভাবে মানে এখন তো আর ভাই ওটাতে চেক বা কোনো অপশনও নাই। 12 দিনের বীজ দেওয়া আছে, জাস্ট রেডি বকনা হিসেবে নিল, বীজ দিল, ওটা থাকলে দর্শক ভাইরা আচ্ছা আচ্ছা জিজিকে থাকলে পাইলো, না থাকলে আর নাই। আচ্ছা, যদি রেখে দেয় ইনশাআল্লাহ, জার্সি গরুর বীজটা কনসেপ্ট করে আল্লাহ যদি দেয় চাইলেও পাইতে পারে দর্শক আচ্ছা যদি রেখে দেয় ইনশাআল্লাহ একটা ভালো রেজাল্ট হবে। এমনি তলাবাটের র‍্যাক থেকে জায়গাগুলো একটু দেখেন, নিজের মতো করে দেখেন ন্যাসটা দেখেন, দেখেন হাঁটুর কত উপরে ন্যাস দেখেছেন? মাশাআল্লাহ। আচ্ছা আর তলাবারটা দেখেন, এই যে ভাই বাট তো বৃক্ষ তোমার ফলে পরিচয়, দর্শক ভাইরা জিনিস দেখেন, দেখছেন? মাশাআল্লাহ। এই যে ভাই, এই যে দেখছেন, এটাই হলো অরিজিনাল এই যে, জিনিস ভাই, চারটা এই যে। নিপল একদম স্কয়ার। দেখছেন এই যে কি অবস্থা, দেখেন এই যে, দেখেন এই যে, দেখছেন? মাশাআল্লাহ, এই তো ভাই অনেক থোপার মতো হ্যাঁ একটা ভাই। পালান ভাই। ভাই দেখেন, দর্শক ভাইরা দেখেন, দর্শকের তো বলেছি যে আমার তেমনি তবে এমন কোনো পুরো কথা নাই। এরিয়া জুড়েই একদম মানে থলথল করতেছে, লুজ না? এই সমস্ত গরুগুলা বাতানের গরু, হ্যাঁ আচ্ছা আচ্ছা এই গরুগুলা যদি ভালোভাবে নার্সারিং করা যেত তাহলে গরু গ্রোথ লেভেল অন্যরকম থাকতো। আচ্ছা, র‍্যাক কিন্তু ভাই যে পিসাবের ধার থেকে একদম নামা শুরু। হ্যাঁ হ্যাঁ ভাই দেখেন, দেখছেন এখান কাছে আমরা পর্যন্ত কত ঢিল, দেখছেন? একদম উপর থেকেও মানে একদম লুজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। যাতে মানে খুবই ভালো, দর্শক ভাইরা দেখেন। আপনার অভিজ্ঞতাতে ভাই এটার থেকে ফার্স্ট একটা শুনে কেমন আইডিয়া? এটা যদি ভালোভাবে প্রপারলি নার্সারিং করা যায়, প্রথম বিয়ানে মোটামুটি জি 14, 15, 13 এমন দুধ পাওয়া যায়। আচ্ছা, ফার্স্ট একটা শুনে 13 14। হ্যাঁ, তবে ভাই জার্সির 14 আর ফিজিয়ানের কিন্তু 18 20 সমান। জার্সির দুধটা অধিক ঘনত্ব। আচ্ছা, আর দাম তো ভাই আবার ফ্যাটের আরেকটা উপরেই। কথা আছে, জার্সির খাবার লাগে কম, ফিজিয়ান খাবার লাগে ডবল। আচ্ছা 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 এখানে তো কষ্ট খরচটা বেশি আছে। আচ্ছা, সেই কথা চিন্তা করতে গেলে পরে মানে একদম টেনশন ছাড়া, মানে কোনো ঝামেলা ছাড়া যদি গাভী লালন করতে চাই কেউ, তাহলে জার্সি। জার্সি নিঃসন্দেহে, জার্সি গরিব মানুষের গরু, জার্সি গরু। আচ্ছা, তো ভাই বাংলা এটা কথা। এটার দামের জায়গাটা ছোট্ট করে আমি 4 ডিল লট করবো, ওটার দাম রাখছি 90,000 টাকা পিস। সিঙ্গেলে কোনো দাম হবে না আজকে? সিঙ্গালের নিলে সেটা পরে হিসাব, 4 ডিল লটের দাম 90,000 টাকা পিস। মাশাআল্লাহ, মানে দেখান দর্শক ভাইরে, যত যাবেন আরো ভালো ভালো গরু পাবেন। পর্যায় কমে ভালো ভালো দেখো হ্যাঁ না? হ্যাঁ, পর্যায়ে কমে ভালো গরু আর পাবেন। সিঙ্গেলে নিলে ইনশাআল্লাহ আলাদা দরদাম করে নিতে পারবে। তবে লটে নিলে আমি লটের দামটাই রাখছি, সিঙ্গেলে নিলে আলাদা দরদাম করে নিতে আচ্ছা হবে। আচ্ছা, সেটা ভাই এটা সাইড করে দেন, পরবর্তীটার দিকে যাই। চলুন দেখাই। আশিক ভাই প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়াল আর একটা বাচ্চা বের করে নিয়ে আসলেন ভাই, এটা তো প্রথমটার থেকেও আর আরেকটু বেশ লম্বা সম্ভব বডি লাগে। শুধু আড়াআড়তে লম্বাটা, মাথাটাও দেখান। আচ্ছা, যেরকম মানে বৈশিষ্ট্য তো মানে ওইটার থেকে কি এটা একটু সরেস? অবশ্যই সরেশ। আপনি কি বলছেন যে আস্তে আস্তে যাবেন গরুর লোক ভালো গরু পর্যন্ত, আমি আস্তে আস্তে যাবো ভালো গরু। আচ্ছা, পর্যায় কমেই দেখাবো, 4 হ্যাঁ। পিস একের পর এক আস্তে আস্তে ভালো দিকে দেখেন যাবো। গরুর বৈশিষ্ট্য দেখান, দেখেন মাথায় কি পরিমাণ ঝুঁটি আছে, মাশাআল্লাহ। কপালে মাঝখানে কি পরিমাণ এই গর্ত, ঝুঁটির ব্যাপারটা কিন্তু আর সব শিং বাচ্চাদের দুইটা মিলে না। দেখেন, দেখছেন? অরিজিনাল বাগাবাড়ির যে শিং জার্সি, সেই শিং আচ্ছা, একদম চাঁদের মতো দুই এই পাশ দেখেন থেকে মিল লাগানো ভিটার না? ট্যাগ লাগাইনি ভাই। আচ্ছা, এটা কি ট্যাগ লাগানো আপনি নিজে লাগাইছেন না লাগানোই ছিল ভাই? আর নিজে লাগালে তো আরো গরু লাগাইতাম, খালি একটাই লাগাবো কে? আচ্ছা আচ্ছা, এটাই হলো কথা, যেমন ছিল সেভাবেই সংগ্রহ না? আরে ট্যাগ দেখলে তো বোঝা যায়, ট্যাগ আমরা কোনে পাবো এই ট্যাগ? মাশাআল্লাহ। আর ভাই কালচে ব্যাপারটা ভাই বিশেষ করে এটা কিন্তু ভাই Original। সব বাচ্চাতে মিলে না। অরিজিনাল অরিজিনাল। মাশাআল্লাহ। এটা দেখান রানিং দর্শক। বয়স কত মাস? এটাও রেডি বক না ভাই, এটাও রেডি বক না? এটাও রেডি বক না এটা ভাই। কি বীজ টিজ দেওয়া আছে ভাই? না ভাই, কিমি ডোজ ধরে লিভারটন জিঙ্ক করা আছে, সর্বোচ্চ 15-20 দিনের ভিতরে হিটে আসবে। 15 থেকে 20 দিনের মধ্যে হিটে চলে আসবে না? 100% হিটে চলে আসবে। মাশাআল্লাহ, যেরকম ভাবে গ্রোথ নিচ্ছে ভাই, এই অবস্থায় কিন্তু ভাই একটা চাকচিক্যর ব্যাপার হয়ে যায় বকনাতে। জি ভাই, দেখান দর্শক ভাই টাকা দিয়ে জিনিস কিনবে, নিজের- দর্শক ভাইয়ের জাতমান কোয়ালিটি দেখান। আচ্ছা, এটাও ভাই কিন্তু এই যে ঘাড়ের উপর থেকে যে স্টেটের ব্যাপারটা আমরা হ্যাঁ। দেখাচ্ছি, মোটামুটি এটাও কিন্তু ভাই ভারী একটা শেপ নিছে মাঝে। জাত জেনে সেটা ভালো হতো, দেখেছেন হাঁটুর উপরে নেন, দেখছেন চুল শত হাঁটুর উপরে। এটাই হলো কথা ভাই, একটু গায়ের চামড়াটাকে টান দেন, আমরা গায়ের চামড়াটা দেখি কেমন। দেখান দর্শক ভাই, খাওয়াই পাগলে দেখেন, দেখছেন? মাশাআল্লাহ, এই যে পাতলা পেপার পাতলা, দেখছেন? একদম শির জেগে হ্যাঁ, উঠতেছে হ্যাঁ। না? জি। আচ্ছা, দেখি তলাবাটের র‍্যাকগুলা ভাই, এটার জায়গাগুলা ভাই, যে বাটের কোয়ালিটি, চারটা একদম স্কয়ার। দর্শক ভাইরা দেখান ভাই, ভালো জিনিস দর্শক ভাইরা চিনে। আচ্ছা দর্শক ভাইরা দেখান, আমি আগাগোড়াই বলছি যে দর্শক ভাইয়ের মনটা বই চূড়ান্ত ডিসিশন। সেটাই ভাই, তারপরেও ভাই জি। জিনিস যেটা ভালো ভালোই তো বলতে হবে। জি জি তলা একদম থোপা ধরার মতো একটা পালান। জি ভাই। আচ্ছা, এটার থেকে কিরকম আইডিয়া করা যায় ফার্স্ট ইলেকট্রেশনে? এর থেকে তো আশা করা যাচ্ছে ওই ফার্স্ট ওডিসাই বেশি হবে, আর মাথার যে গেটআপ, গরুর যে কোয়ালিটি, সবকিছু সব মিলায়। পার্সেন্টেজ মিলায় আপনার মনে হয় এটা তার একটু বাড়বে আর কি ওটা কারণ থেকে না? যদি কতটুকু দেখেছেন দর্শক ভাইরা দেখান, জিনিস জিনিসের যেটা কত হবে ভাই, জিনিস যেটা ভালো মাথার গেটআপটা কি দেখছেন দর্শক ভাইরা? ভাই, ক্রস হলে আমি নিজেই ধরে দিতাম, কারণ হ্যাঁ। আপনাদের কাছ থেকে আমাদেরও চিনা ভাই। দামের ভাই। জায়গাটা ছোট্ট করে খোলাসা করে এই যে দেন এটা। 90 এর লোড ভাই। একবারে ফাইনাল দাম 90। জি দর্শক ভাইরা আজকে চমক দিব, 90,000 টাকায় 2 মাসের মতো বীজ দেয়া গরু আছে, লাস্টে দেখাবো। লাস্টে 2 মাসের বীজ দেওয়াটাও পাবে। হ্যাঁ, তাহলে তো কার্ড ভিডিও ভাই- সব আছে। তাহলে তো মোটামুটি একদম চ্যালেঞ্জ মুখী দাম হয়ে যাবে চ্যালেঞ্জ ভাই। মুখে দামি দর্শক ভাইরা, ফাঁসে তো বললাম। সাইড করে দেন, পরবর্তীটার দিকে যাই। চলুন দেখাই। 3 নাম্বার সিরিয়াল আর একটা বাচ্চা নিয়ে আসলেন ভাই, পর্যায় কমেই একের পর এক বড়র দিকেও চলে যাচ্ছি আমরা না? জি ভাই, দর্শক ভাইরা দেখান, জাতমান কোয়ালিটি দেখান। আচ্ছা, কোয়ালিটিতে যেমন সেরা হবে, বডিতেও আস্তে আস্তে বড়র দিকেই যাবে। জি ভাই জি। আচ্ছা, এটাও তো মনে হয় একদম জার্সি না?
ভাই জার্সি মানে কাকা জাতমান কোয়ালিটি শরীরের গ্রোথ সবকিছু মিলায় দর্শক ভাইরা দেখান। আচ্ছা আচ্ছা, বাচ্চা দেখলেও তো ভাই বোঝা যায় যে কোনগুলা ভালোভাবে যত্ন পাইছে, কোনগুলা পরিচর্যা ভালো পাইছে। জি ভাই, একদম নিখুঁত শরীর না? জি ভাই দেখেন আচ্ছা। মাথা থেকে শুরু করে মাজা পর্যন্ত নেস্টের সমস্ত কিছু সুন্দর করে দর্শক ভাইরা তুলে ধরেন নিজের মতো করে ভাই একটু দেখাই দেন না, যত 4 পিসি বাচ্চা। এই যে ভাই মাথা ঝুড়িটা দেখেন ভাই, দেখছেন কি মাশাআল্লাহ। ঝুটি ভাই, দেখছেন আচ্ছা। ঝুটি এগুলাই হচ্ছে সিংহটা নজর দেখছেন? কাড়া ব্যাপার বাঁকা যে অরিজিনাল জার্সির যে সিংহের বৈশিষ্ট্য, ভাই। মাথাটা দেখেন কালচে ব্যাপারটা বাচ্চা দেখলেও ভাই বোঝা যায় যে কোনগুলা আপনারা হ্যাঁ। বাছাইকৃত করে নিয়ে আসেন। জি ভাই, জি জি জি। মাশাআল্লাহ, দেখি দেখেন। চামড়াটা ভাই একটু ভালো করে দেখেন। দেখান দর্শক ভাই সুন্দর করে দেখান, এই যে দেখান একদম লুজ না? হ্যাঁ ভাই লুজ ভাই, একদম শির জেগে উঠতেছে না? বাজার কাছ থেকে দেখান দর্শক ভাই দেখেন স্টেটের ব্যাপারটা দেখেন। স্ট্রেট হয়ে এসে যে এটাও মোটামুটি একদম ভারী একটা শেপ নিছে জি মাঝে। জি জি। আবার দেখেন আর সবচেয়ে ভালো জিনিস দেখাবেন হচ্ছে উলান তলাটা দেখান, দেখান দর্শক ভাই এই যে এই যে প্যান্ট কাক কয় দেখানে দেখেন, মাশাআল্লাহ দেখছেন? ভাই, এ তো হ্যাঁ। অনেক এরিয়া ভাই, এই অনেক অনেক বড় বড়। এরিয়া আলা চারটা বান দেখছেন কতদূর ফাঁক ফাঁক। আচ্ছা, আর জার্সির যে বাট হয় না হ্যাঁ, একদম হ্যাঁ, কুঞ্চি বাট। আর এই যে এই যে দেখছেন এই যে এই যে মাশাআল্লাহ। সাভারের কাছ থেকে রেখলিস এই যে এই আচ্ছা, যে সব বাচ্চাতে কিন্তু ভাই এরকম দেখা হ্যাঁ। যায় না যে পিছনের দিকে ভাই এই যে। এখনই বের হয়ে আসে। এই যে ভাই দেখান দর্শক ভাই দেখান জিনিস দেখান। যে পালান ভাই এখনই তো প্রায় 2 কেজির পালান। জি ভাই দেখান এই যে থুপা ধলে এই যে আসলে একদম থলথলের মতো একটা জি ব্যাপার ভাই। না? আচ্ছা, এটা থেকে কেমন আইডিয়া করা যায় ফার্স্ট একটু শুনি? 15 এর উপরে 15 নিচে নামবে না? 15 এর উপরে থাকবে ইনশাআল্লাহ না? হ্যাঁ ভাই আচ্ছা, দেখান। দামের জায়গাটা ভাই ছোট্ট করে একদম খোলাসা করে ওই যে দেন। 90,000 টাকার লট ভাই, আচ্ছা, ওই 90 ফাইনাল না? 90 ফাইনাল। কোয়ালিটিতে যতই সেরা হোক দামে কোনো নড়চড় নাই। চারটার একসঙ্গে যে দর্শক ভাইরা নিবি 90,000 টাকা পিস, আলাদা নিলে আলাদা দরদাম করে নিবি। আচ্ছা, তবে এই মানে 90 লটের দামের এখানে আর কোনো ছাড় নাই না? না ভাই দর্শক ভাইরা দেখেন গরুর কথা কই ভাই, আচ্ছা আচ্ছা, সেটা হলো কথা। এরকম বাচ্চা এরকম দামে পাইলে অন্য জায়গা থেকে অবশ্যই নিয়ে নিবে। অবশ্যই নিবে। আচ্ছা, তো এটা সাইড করে দেন, পরবর্তীটার দিকে যাই। এই সর্বশেষ এবং স্পেশাল চমক হচ্ছে এই বাচ্চাটা না ভাই? এই বাচ্চাটার বীজ দেয়া প্রায় 2 মাস হতে চলেছে, কার্ড ভিডিও সব আছে, আচ্ছা, অল এ টু জেড এভরিথিং আপনার কাছে আছে। এভরিথিং আছে। যে দর্শক ভাই নিবি দর্শক ভাইরা দেখি নিবি আচ্ছা, ভাই। যেহেতু ভাই 2 মাস, সেহেতু ভাই চেকের জায়গা তো 100। জি ভাই জি, দর্শক ভাইরা দেখান গরুর কোয়ালিটি দেখান, জাতমান দেখান ভাই, ভাই। গরু দেখলেও কিন্তু বোঝা যায় যে কোন বাচ্চাগুলা বীজ রাখছে ভাই, এরকম হ্যাঁ, ব্যাপারগুলো হ্যাঁ, কিন্তু এটা চাকচিক্যর যে বিষয়গুলা ভাই। জি ভাই দেখান দর্শক ভাইরা মাথা থেকে শুরু করে নেস পর্যন্ত তার মাথাটা দেখেন কি পরিমাণ ভারী, মাথাটা মাশাআল্লাহ দেখেন ভাই। যে কপালে মাঝখানে কি পরিমাণ গর্ত। ঝুটির মতো একটা ব্যাপার এটা তো আছে না? জি ভাই সিং দূরে দেখান, কোরই সিং জার্সি যাকে বলে। আচ্ছা, এগুলো হচ্ছে অরিজিনাল ভাই, এই যে বিলাতি কিছু জার্সি পাওয়া যায় এইরকম কোয়ালিটিরই ভাই। জি ভাই আমি এর আগেও দেখছি অনেক বড় বড় গাভী, অনেক বড় পালানের হয়। জি ভাই আচ্ছা, এটা রানিং বয়স কত মাস? এটা রানিং বয়স মোটামুটি মনে করেন যে 17 মাস প্লাস হবে, কম হবে 17 পার আর কি না? জি জি জি। আচ্ছা, শরীর কিন্তু ভাই একদম নিখুঁত শরীর, মনে হচ্ছে তেল চুয়াচ্ছে শরীর দিয়ে, এরকম জি ভাই, একটা জি, ব্যাপার জি, ভাই। দেখান দর্শক একদম ভাইরা। চিকচিক করতেছে ভাই। একটু চামড়া টামড়া বৈশিষ্ট্যগুলো দেখান না নিজের হাতে। এই যে ভাই প্রথমে দেখেন মাথা ভাই, আচ্ছা, দেখছেন মাথার গেটআপ কি? এই গেটআপে এই গেট পাস হ্যাঁ গেটআপে গেট পাস। এই যে কান দুটি দেখছেন ছোট কটুকে যে মুষ্টির মধ্যে একদম মুষ্টির মধ্যে এটা হ্যাঁ যাচ্ছে না? ভাই চামড়া তো ভাই একদম পাতলা দেখা দেখান যায়। দর্শক ভাই দেখাতে জিনিস কি দর্শক দেখালেন, এই যে দেখান এই যে দেখান এগুলো দেখেছেন? মনে হয় আরো বড় এই যে, হবে এই যে, অনেক এই যে। না? জি ভাই মাত্র তো গরুটা হচ্ছে আর কি, এখনই তোর হবার সময়। আচ্ছা, এটা মাথাটা দেখেন, এই যে ভাই মাথার প্যাটার্নটা দেখেন ভাই, মাশাআল্লাহ দেখছেন সামনের থেকে আসে পিছনে পর্যায় কমে ভারী হয়ে আচ্ছা, গেছে। একদম ভারী হয়ে নামছে না? আচ্ছা, দেখি জায়গাটা। দেখেন কি শান্ত দেখেন ভাই, আরে দেখেন ভাই লতবদিকে দেখেছেন? এই যে ভাই এই যে জায়গা বাসা দেখান দর্শক ভাই, এরিয়া ভাই মানে চামড়া টামড়া একদম লুজ। হ্যাঁ ভাই দেখান দর্শক ভাই, আরে যে ভ্যানের দুধের ভ্যান পাইপ দেখেন, এই এখন দেখেন মানে সব শীত ভাই। জায়গার মতো জি একটা জি ব্যাপার জি না? ভাই দেখান দর্শক ভাই দেখান, আর বাচ্চাটি দেখান কত বড় বড়, দেখেন লম্বা লম্বা কি বাট একদম স্কয়ার বাট না? একদম জি জি। মাশাআল্লাহ, যেভাবে সামনে থেকে বলতেছি পিছনের পালান তো মনে হয় আরো ভালো হবে। দেখান দর্শক ভাই দেখান, দেখছেন গরু মাজা দেখান ভাই, মাজায় কথা হবে গরু দেখছেন? আচ্ছা, আর একদম এই যে মাজা ভাই পিসাবের ধার থেকে রেক নামা শুরু জি হয়েছে না? জি 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 ভাই মাশাআল্লাহ, যেভাবে দেখেন নেজা দেখেন, দেখেন ভাই হাঁটু কত উঁচু রায়, নেজের চুল ছয় এখনো 4 ইঞ্চি হাঁটুর উপরে নেজ। আচ্ছা, জাত বাচ্চা তো এরকম হ্যাঁ হ্যাঁ এই যে বৈশিষ্ট্যগুলাই নেজের থাকে। চুল ছয় আর 4 ইঞ্চি দেখেন, আরে দেখেন নেজ এই জায়গায় সেই আচ্ছা, আধা উপরে নেজ। এটাই হলো ব্যাপার ভাই। যারা বাচ্চা কিনবে এই সকল বৈশিষ্ট্য খেয়াল রেখে কিনলে পরে অন্তত গাভীতে যাওয়ার পর ধরা খাওয়ার জায়গা নেই। না 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 আচ্ছা, এটার থেকে কেমন আইডিয়া দুধের ফার্স্ট ভাই, ল্যাকটেশনে? এর যে জাতমান আর পার্সেন্ট আসছে, জি, এই গরুটাতে 15 প্লাস দুধ পাতে হবে। 15 পার করবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, যেভাবে গ্রোথ, গাভী হলো তো অনেক বড় বড় গাভী হবে ফার্স্ট জি জি ল্যাকটেশনে। জি জি ভাই দামের জায়গাটা 90 না? 90,000 টাকার লট, দর্শক ভাইরা দেখান, কেউ আলাদা হলে আলাদা দরদাম করতে হবে। আচ্ছা, সিঙ্গেল কেউ নিতে চাইলে আলাদা করে কথা বলে দিবেন। হ্যাঁ হ্যাঁ লটের উপরে ভাই কিছু জায়গা করে দেওয়া যায় না? ভাই এই 90,000 টাকা এই গরু, আবার জায়গার কথা বলতেছেন বুঝলাম না। যদি ভাই দেওয়া যায় ভাই, আপনার পাইকারির জায়গা কিন্তু সবসময় আমরা বলে দেই, ওইখান থেকেই দর্শক ভাইদের হয়ে দাবিগুলা করি। আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে দর্শক ভাইরা গরুগুলো মাংনা দিতে পারলে ভালো হতো, আচ্ছা আচ্ছা এখন টেকালেই অসুবিধা। ভাই, যতই দাম কমাবেন তারপরেও দরদাম করবে, চাহিদা এরকম কারণ থাকবে আমার ভাই। তো ভাই কিনা জিনিস, আচ্ছা আচ্ছা আমি দেখেন একটা জিনিস অন্যের তুলনায় আমি সীমিত লাভ করে গরু বেশি। আচ্ছা আচ্ছা, দর্শক ভাইরা এখন কেউ কি অনুধাবন করে জানি না, এটা ভাই আপনার জিনিস বা দাম চাওয়া দেখলে কাস্টমার ভাই এমনি ঠিক বুঝতে আছে, পারবে। কারণ আমি চাই যে দর্শক ভাইয়ের সাথে
দরদাম কম করি, সেলটা বেশি করি, আচ্ছা লাভটা আমি কম করি, দর্শক ভাইয়ের পোশাক বা আমি পরিচিত হয় বা আমার আরো 5টা বেচার বিক্রির সুযোগ হোক। আচ্ছা, তাতে ভাই দামের জায়গা থেকে যদি না নামেন ভাই, তাহলে নিজ দায়িত্ব থেকে রাখাল কিংবা কোনো কিছু লটের উপরে দিয়ে দেন না, একটা ছাড়ের জায়গা দেন না। এখন বিষয় হচ্ছে যে আপনার এই 4টা গরু যদি কোনো দর্শক ভাই নেয়, জি কোনো দরদাম চলবে না, জি জি জি। দাম পড়বে 90,000 টাকা পিস, আচ্ছা, সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি, যেখানেই যাক। যেখানেই যাক। মাশাআল্লাহ ভাই, তো ধামাকা ছাড় হয়ে গেল তাইলে ভাই। জি ভাই যাক। লটের উপরে এমন জায়গা আছে 20 পার 25 পারও লাগে কিন্তু ভাই। ভাই এরপরেও কত দর্শক ভাই আছে ফোন দিয়ে বলবেনি ভাই কয় টাকা দিব একবারে। আচ্ছা আচ্ছা, এরপরেও দরদামে চাই চেষ্টা করে। ভাই কি বললাম, মাংনা দিতে পারলে ভালো আচ্ছা, হয়। তো যারা কিনবে ভাই এখানেই তাহলে ফাইনাল থাকলো জি ইনশাআল্লাহ। এখানে ফাইনাল থাকলে দর্শক ভাইয়ের গরুগুলো দেখান, দর্শক আচ্ছা ভাইয়ের শুধু গরুটা টাকা দেখেন না ভাই, আচ্ছা আচ্ছা গরুগুলা জাতমানও দেখান, কোয়ালিটিও দেখেন। ভাই, জিনিস যদি ভালো জিনিস টাকা সবচেয়ে দিয়ে বড় কিনতে বিষয় টাকা- হচ্ছে যে গরু এমন একটা জিনিস, জি 5টা জায়গায় 2টি কিনবেন, আচ্ছা আচ্ছা 10,000 ঠকে কিনবেন, আচ্ছা, কিন্তু জাত দিয়ে গরু কিনবেন, কোয়ালিটি ফুল জিনিস নিতে হবে। কোয়ালিটি ফুল জাত দিয়ে গরু কিনবেন, তাতে ভবিষ্যৎ হবে। আচ্ছা, এটাই হলো আর যদি মনে করেন 5,000 আমি মারি কিনবো, আচ্ছা কুম কিনবো, জাতের জায়গায় পার্সেন্ট কুম নিলাম, তাহলে আচ্ছা 5 লাখ ওই আপনার খামারই ধ্বংস হয়ে যাবে। পরে- 10,000 গরু প্রতি ঠকেন, জাত দিয়ে গরু কিনলেন, খামার লাভবান হবে, আচ্ছা 5টার জায়গায় 2টি পালেন। আচ্ছা, এটাই হলো কথা ভাই। সবাই এরকম পরামর্শ মেনে চললে অন্তত ধরা খাবে না। ফোন নাম্বারটা যদিও দিয়ে রাখছি নিজে। 01739747737। ইমো হোয়াটসঅ্যাপ। জি আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা, যে কোনো দর্শক সময় ভাইরা গরু দেখবি, বাস্তব সরজমিনে আসি দেখবি, এটি পছন্দ না হলে আরেকটা দেখবি, আচ্ছা আচ্ছা। দেখি নিবি। খামারে এখন রানিং কত পিস বাচ্চা? কারণ খামারের কথা প্রতিদিন খালি কয় রানিং বাচ্চা রানিং বাচ্চা, ক্যামেরা ধরে দেখা দেন তো দর্শক ভাইরা আচ্ছা, কয় পিস চলেন আছে। তাহলে আজকে আপনার খামারই ভিজিট করবো, চলেন যাই। চলেন যাই খামারে দেখাই।